হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জামানার একজন উম্মত ছিল, যার মুসা নবীর কওমের লোক ছিল, যার হায়াত ছিল 200 বছর। কয়শো বছর? 200 বছর যার হায়াত ছিল। 200 বছর হায়াতের ভিতরে অধিক সময় সে গুনাহ করেছেন। লোকদেরকে উনি অনেক জ্বালায়া পোড়ায়া সারখার করেছেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তিনার কওমবাসীরা তিনাকে আর দাফন কাফন করলেন না। বলতেছে এই লোকটা এমন কোনো মানুষ নাই যার সাথে সে বেঈমানি বেয়াদবি করে নাই, সে নাফরমান, সে নালায়েক, তাকে দাফন করা যাবে না, তাকে ওই ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে হবে। এবার ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিলেন। আর ওই দিক দিয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গেলেন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু মুসা শুনো শুনো শুনো, বন্ধু মুসা গো, আপনার সাথে এখন আর কথা বলবো না, আগে আপনি আপনার কওমের মধ্যে ফিরে যান। আপনি যাইয়া দেখেন আপনার কওমের মধ্যে একটা লোক মারা গেছে, ওই লোকটাকে ডাস্টবিনে ফালাইয়া দেওয়া হয়েছে। ওখান থেকে উঠাইয়া লোকটাকে সুন্দর করে কাফন পড়াইয়া, গোসল পড়াইয়া, কাফন পড়াইয়া, জানাজা দিয়া দাফন করে তারপরে আসেন আমি আপনার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, তিনি চলে গেলেন। তার কওমবাসীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আজকে আমার কওমের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে। বলে হ্যাঁ, ওই ব্যক্তিটাকে কোথায় রেখেছ? বলে ওই ডাস্টবিনের মধ্যে রেখেছি। ওই ব্যক্তিটাকে ডাস্টবিন থেকে তুলে এনে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে সুন্দর করে গোসল পড়াইয়া, সুন্দর করে কাফন পড়াইয়া দাফন করেছে। দাফন করে আবার তুর পাহাড়ে চলে গেছে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। তিনি আমার আল্লাহকে সালাম দিয়েছেন। কথার শুরুতে তিনি বলতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি জানতে চাই আমার যে কওমের লোকটা সে 2 বছর হায়াত পেয়েছে, সে সারাটা জীবন নাফরমানি করেছে। আমি যেমন জানি আমার কওমবাসীরাও জানে। আমার আল্লাহ কয়, শুনো ও আমার পয়গম্বর মুসা, তোমার কওমবাসীরা যেমন জানে গো, আমি আল্লাহও জানি সে 200 বছর নাফরমানি করেছে। সুবহানাল্লাহ বলেন। এ মুসা, তোমার কওমবাসীরা যেমন জানে সে 200 বছর নাফরমানি করেছে, তুমিও যেমন জানো আমিও জানি সেই 200 বছর নাফরমানি করেছেন। এবার মুসা আলাইহিস সালাম তিনি আমার রব তাআলাকে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি জানার পরেও কেন এই নাফরমান ব্যক্তিটাকে এত ইজ্জত করলেন, এত সম্মান করলেন? আমি একজন পয়গম্বর, আমাকে বললেন আমি যেন তাকে দাফন করি, এইটার কারণটা কি আল্লাহ একটু জানতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আসমানি কিতাব তোমার উপরে নাজিল করেছি। আমি যেই কিতাবটা তোমার উপরে নাজিল করেছি ওই কিতাবের মধ্যে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের প্রশংসা আছে। তোমার এই ব্যক্তিটা, তোমার এই কওমের লোকটা যদিও নাফরমান ছিল, কিন্তু যখনই তোমার এই দেওয়া আসমানি কিতাবটা তোমাকে দিছি আমি আল্লাহ, যেই কিতাবটা, ওই কিতাবটা যখন সে তেলাওয়াত করত তখন আমার নবীজির নাম মোবারক পাইতো, এবং আমার নাম নবীজির নাম মোবারক শুইনা সে ইজ্জত করত, সম্মান করত, চোখে লাগাইতো, চুমা খাইতো। আমি আল্লাহ তার এই আমলটা বড় পছন্দ করেছি। মুসা, ও মুসা নবী, কেন জানোনি আমি আল্লাহ এই গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি যেই নবীর উসিলাই, সেই নবী হলো ওই নবী, তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারকটা সম্মান করার কারণে আমি আল্লাহ ওই নাফরমান ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে সম্মান দিয়েছি। আওয়াজ দিয়ে কি সুবহানাল্লাহ বলা যায় না? বলেন, আমার নবীর নামকে ইজ্জত করলে আমাদের ইজ্জত বাড়াবেন কে? ওই নবীর নামের গুণ কীর্তন করার দরকার আছে না নাই?
ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বাবাজি আমার পূর্বে মাগরিবের সময় আপনাদের মসজিদের ইমাম সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। কি বলেছেন? আজকে আপনি যাদেরকে আপন আপন করেন, আজকে আপনার ছেলে মেয়েদেরকে আপনি আপন আপন করেন, আজকে আপনি অনেক আলেম ওলামাদেরকে আপন আপন করেন, যেই সমস্ত আলেম ওলামাদের কথা শুই না অনেক সময় রসুলের শানে আঘাত করে ফেলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আপনজন প্রিয়জন এবং কি আমি আলেম সাহেব কি আপনার কবরে যাব? বলেন যিনি যাবেন তিনার নামটা কি একটু বলেন? যিনি যাবে গো তিনি আমার নবী। নবীকে যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমার নবীকে আমাদের কবরে হাজির করাবেন কে? আল্লাহ যদি আমাদের কবরে নবীকে হাজির করায়, বলেন আমাদের কোনো সমস্যা আসেনি? বাবাজিরা ওই নবীর মহব্বতে একটু বসেন। দুইটা চক্ষু থেকে এক ফোঁটা পানি মাছির মাথা পরিমাণ, এই এতটুক পানি আপনার চোখ দিয়ে বের করে দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই চোখ আমার নবীর মহব্বতে আমি আল্লাহর ভয়ে কান্দে, ওই চক্ষুধারী ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। বলেন আমার নবীর প্রেমে কান্দার দরকার আছে কিনা? বাবা গো কেন কাঁদবেন? কেন কাঁদবেন? আমার নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি হাসরের মাঠে আমরা খোঁজাখুঁজি করি তাইলে বলেন আপনাকে কোন জায়গায় পাবো? আমার নবী বললেন, তোমরা আমাকে হাসরের মাঠে খোঁজাখুঁজি করলে আমাকে 4 জায়গায় পাইবা। কই জায়গায়? প্রথম জায়গাটা হলো আমার আল্লাহর আরশের নিচে আমাকে পাইবা। দ্বিতীয় জায়গাটা হলো মিজানের পাল্লার কাছে পাইবা। তৃতীয় জায়গাটা হলো ফুলসিরাতের ঘাটে পাইবা। চতুর্থ জায়গাটা হলো জাহান্নামের গেইটে পাইবা। এবার সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি কেন হাসরের মাঠে ওই আল্লাহর আরশের নিচে সেজদায় অবনত থাকবেন? আমার নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, 1,00,000 2,23,999 জন নবী এবং রসুল আমার পূর্বে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। ওই সমস্ত নবীরা সবাই একটা শব্দ উচ্চারণ করে করে কাঁদবেন, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। একমাত্র আমি রসুল ইয়া রব্বি নাফসি, রব্বি নাফসি বলে কাঁদবো না। একমাত্র আমি আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবো। আরে আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ তামাম দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। আপনার জন্য বানায় আছে গো ও আমার আল্লাহ তামাম দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া, নবী আপনি নবীউল আম্বিয়া। আপন নূর হইতে আল্লাহ আপনাকে বানাইয়া গো নবী, আপনাকে বানাইয়া আরশ পরে কুরসির তরে গো ও আমার আল্লাহ রাখিলেন সাজায়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা টিস্যুর প্যাকেটটা দিয়ে যাও। মাওলানা এর নর
নরসিংহপুর রাঙ্গুরি পাড়ার বাবাজিরে শুনো, ওই নবীকে কেন ভালোবাসবেন? আমার নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরশের নিচে কেন থাকবেন? বলে, আমি আরশের নিচে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদব। কেন কাঁদবেন? এই জন্য ওই দিন আমার আল্লাহ ওয়াহিদুল কাহ্হার, আমার আল্লাহ কারো জন্য দয়া করবে না, কারো জন্য মায়া করবে না, আমার আল্লাহ কারো কথা শুনবে না। আমার আল্লাহ ওই দিন অনেক 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 রাগান্বিত থাকবে। ওই দিন একমাত্র আমি রসুলের কথা আমার আল্লাহ শুনবে। এই জন্য আমি আরশের নিচে সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবো আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য। আরে হাবশি বেলাল পাগল ছিল নবীর প্রেমেতে, ওই বেলালের মতো পাগলা বানাও আমরা রে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি কেন মিজানের পাল্লার কাছে থাকবেন? আমার নবী কয়, মিজানের পাল্লা দ্বারা উম্মতে মুহাম্মদী তথা তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেকি বদি ওজন করা হবে। ওই সময় আমি মিজানের পাল্লার কাছে একটা দূর মারব, না জানি আমার কোনো গুনাহগার উম্মতের নেকশট হইয়া যায়। আমার যদি কোনো গুনাহগার উম্মতের নেকশট হইয়া যায়, আমি রসুল শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ওই শট পরা নেকের পাল্লাই যখন ইশারা করব, আমার আল্লাহর কুদরতে আমার ওই উম্মতের নেক পরিপূর্ণ হয়ে যাবে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী নবী আপনি কেন মিজানের পাল্লা, আপনি কেন ফুলচেরাতের পারে থাকবেন? বলি, আমি এই জন্য ফুলচেরাতের পারে থাকবো, আমার অনেক গুনাহগার আশিক উম্মত আছে, সারাটা জীবন নবী নবী কয়া কাঁদছে রে, সারাটা জীবন আমি রসুলের কথা শুইনা শুইনা চোখের পানি ফালায়া কাঁদছে। তাদের জীবনের কিছু গুনাহের কারণে এই ফুলচেরাত পারে দিতে তাদের কষ্ট হবে। আমি রসুল এই জন্য ফুলচেরাতের পারে দাঁড়ায়া থাকবো। আমার কোনো আশিক যখন ফুলচেরাত পারি না দিতে পারবে, আমি রসুল আল্লাহর দরবারে সুপারিশ করব, আমার আশিকটাকে আমি রসুল ফুলচেরাত পারে করায়া দিব। যিনি তরানেওয়ালা, যিনি বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে অধিক প্রিয় তাহাকে জানুন। মন যদি হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিয়ন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। ফুলচেরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা মিলাদ পড়া উম্মতের পার করিবে। ফুলচেরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা দরুদ পড়া উম্মতের পার করিবে। ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। সাকরাতের বিছানা বাইরে কি যে যন্ত্রণায়, সাত সমুদ্রর পানি দিলেও তৃষ্ণা মিটে না। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। মন যদি দিতে হয় নবীকে দিয়ন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। যিনি তরানেওয়ালা, যিনি, সবাই বলেন,
যিনি তরানে ওয়ালা, যিনি বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে অধিক প্রিয় তাহাকে জানুন। মন যদি দিতে হয় নবীকে দিয়ন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, আহা উম্মতি উম্মতি বলে কাঁদিতেই থাকবে। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, আহা উম্মতি উম্মতি বলে কাঁদিতেই থাকবে। ওই নবীজির মহব্বতে, দয়াল নবীর মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিয়ন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। আমার গরিব পাড়ার বাবাজিরা, আশেপাশের এলাকার মুরব্বী বাবা বাবাজিরা, একটু মহব্বত দিয়ে বসেন, একটু ভালোবাসা দিয়ে বসেন। কারণ যেই নবীর মহব্বতে আপনি বসছেন, ওই নবী এখনো মদিনা থেকে আপনি আমার দিকে তাকায়া আছেন। আমরা যদি রসুলের মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দেয়, আমার নবী আমাদের মহব্বতে অজুর নয়নে কাঁদতে আরম্ভ করে। শুধু তাই না, আমার নবী রওজা শরীফে থাইকা আপনি আমার মাগফিরাতের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। আর যদি কোনো আশেক আমার নবীকে ডাকার মতো ডাকতে পারে, আমার নবী অবশ্যই অবশ্যই ওই আশেকের ডাকে সাড়া দিয়া দেয়। এর আমার রাঙ্গুনি পাড়ার বাবাজিরা, নবী আমার ডাক দিয়ে কয়, উম্মত শুনো, জাহান্নামের গেটে আমাকে কেন পাওয়া যাবে? জাহান্নামের মালিক ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকাবে, ওই সময় আমি রাসূল দেখব আমার কোন গুনাহগার উম্মত নি জাহান্নামে চলে যায়। আমার কোন গুনাহগার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূল জাহান্নামী উম্মতটাকে সুপারিশ করে জান্নাতে নিব। আসতে বলেন, আসতে বলেন। ওই নবীকে কি বলা সম্ভব? ওই রসুলকে কি মনে রাখবেন আপনারা? নামাজ পড়তে হবে কিনা বলেন? নামাজ পড়তে হবে কিনা? রসুলকে মহব্বত করলে কি নামাজ ছাড়া যাবে? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার বাবাজিরা, রসুল কেমন নবী, আমার নবীকে কেন আমরা ভালোবাসি? এই জন্য ভালোবাসি বাবা, ওই কিতাবের নাম দুজুকের মহাশাস্তি, দুজুকের মহাশাস্তি, বেহেশতের মহাশান্তি। কিতাবটা লিখেছেন আশরাফ আলী থানভী সাহেব। এইটা আমাদের বাংলাদেশের কওমি অঙ্গনের একজন ভাই বাংলা করেছেন। ওনাদের এই কিতাবটার মধ্যে আমি একটা হাদিস পেয়েছি। হাদিসটা হলো, হাসরের মাঠ যখন আল্লাহ শেষ করে দিবেন, কায়েম করার পর হাসরের বিচারের কার্যকর যখন আরম্ভ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমার নবী জান্নাতটা উদ্বোধন করে দিয়ে পুনরায় আবার হাসরের ময়দানে আল্লাহর আরশের পায়ায় সেজদায় পরে পরে কাঁদবে। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আপনি কেন কান্দেন? হাসরের কার্যকর তো শেষ, এখন জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, আপনি কেন কান্দেন? আপনিও তো জান্নাতের মানুষগুলো জান্নাতে দিয়ে আসছেন, এখন আপনি আবার কেন কান্দেন? আপনি কাঁদবেন না বন্ধু, আপনি কাঁদলে আমি আল্লাহর কুদরতি মনে ভালো লাগে না। কেন জানেননি? আমি আল্লাহ তো হাসরের মাঠ সাজানোর কোনো দরকার ছিল না। কে জান্নাতি কে জাহান্নামী এইটা আমি আল্লাহ তো জানি, কে জান্নাতি কে জাহান্নামী এইটা আমি আল্লাহ জানি। তাইলে আমি কেন এই হাসরের মাঠ সাজাইব? এইটার কারণ তো আর কিছু না গো বন্ধু,
এইটার কারণ হইল আপনি রাহমাতুল লিল আলামিন। আসতে বলেন এই বন্ধু, এইটার কারণ তো আর কিছু না বন্ধু। হাসরের মাঠ সাজাইছি একমাত্র আপনার জন্য। কেন 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 আপনার জন্য সাজাইলাম আমি আল্লাহ হাসরের মাঠ? এই জন্য দুনিয়াতে কিছু বেঈমানেরা আপনার শানে আঘাত করত, দুনিয়াতে কিছু কাফেররা আপনাকে পাথর মারত, দুনিয়াতে কিছু মানুষ আপনাকে চিনত না, আপনাকে ঠাট্টা করত, মস্কারি করত, দুনিয়ার কিছু মানুষ আপনার শানে বিরোধিতা করত, দুনিয়ার কিছু মানুষ আপনাকে তাদের বড় ভাই মনে করত। ওই সমস্ত বেঈমানগুলোরে বোঝানোর জন্য আপনার সম্মান বোঝানোর জন্য আপনি রাসূলের মহব্বতে আমি আল্লাহ আজকের এই হাসরের মাঠটা সাজায়া দিছি। বন্ধু আজকে আপনার কান্নার জায়গা না, আমি আদম সফিউল্লাহর জন্য আজকে ওয়াহেদুল কাহার, আমি শীষ নবীর জন্য ওয়াহেদুল কাহার, আমি মুসা আলাইহিস সালামের জন্য ওয়াহেদুল কাহার, আমি ইব্রাহিম খলিলের জন্য ওয়াহেদুল কাহার, আমি সমস্ত নবীদের জন্য ওয়াহেদুল কাহার, সমস্ত মানুষের জন্য ওয়াহেদুল কাহার। কিন্তু আপনার জন্য আমি ওয়াহেদুল কাহার না বন্ধু। আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়া খুশি করব। আমি না দুনিয়াতে সূরা দুহার মধ্যে বলে দিয়েছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনি যা চান আমি আল্লাহ তাই দিয়ে আপনাকে সন্তুষ্ট করব। আয় হাবিব, আপনি মাথা মোবারকটা উঠান, আপনার কান্নার দরকার নাই গো বন্ধু। তারপর আমার নবী বিনয়া বিনয়া কাঁদবে। আল্লাহ বলবে জিবরাইল তুমি জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের ভিতরে যাইয়া দেখো কোন অবস্থা। জাহান্নামের ভিতরে জিবরাইল আমিন চলে গেলেন, জাহান্নামের ভিতরে গিয়ে ঢুকলেন। মালিক ফেরেশতাকে বললেন জাহান্নামের কি অবস্থা আমি একটু ভ্রমণ করব। একটু ভ্রমণ করে দেখতে পাইলেন একদল জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তাদের চেহারাটা আগুনের কয়লার মতো হয়ে গেছে, তাদেরকে চেনা যায় না, তাদের চেহারার মধ্যে মানুষের কোনো আকৃতিও ভাসে না। এইবার তারা একটা নাম একটা ইসিম উচ্চারণ করে কান্দে, দুইটা ইসিম উচ্চারণ করে কান্দে। ইসিমটি হলো ইয়া হান্নানু ইয়া মান্নান। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। ওই জাহান্নামীরা ইয়া হান্নান ইয়া মান্নান কয়া কান্দে। জিবরাইল আমিন ওই জাহান্নাম থেকে বের হইয়া আবার সামনের দিকে অগ্রসর হইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় তিনি আরশের কাছে যাইয়া আমার আল্লাহকে বলতেছেন আল্লাহ একদল জাহান্নামী ইয়া হান্নান ইয়া মান্নান কয়া কান্দে। এই কথা আমার নবীর কান মুবারকের মধ্যে গেছে, আমার নবী আর থাকতে পারে না। আরে কেমন নবীর মহব্বতে বসছেন বাবাজিরা। আমার নবী একটা দূর মারছে জাহান্নামের ভিতরে, জাহান্নামের মালিক ফেরেশতা কই নবী আপনি জাহান্নামের ভিতরে আসলে তো জাহান্নাম থাকবে না। ও নবী গো আপনি কিসের জন্য আসছেন? বলে হান্নান মান্নান কয়া যে ডাকে আমি তাদেরকে নেওয়ার জন্য আসছি। বলেন আমার নবী কি জাহান্নামীদেরকে জান্নাতে নিতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? এই জন্য কবি বলেন জিসকো খুদা পকড়ে চোড়ালে মোহাম্মদ जो पकड़े कोई नहीं চোড়ালে सकता। আল্লাহ যদি কাউকে পাকড়াও করে আমার নবী তারে ছুটাইতে পারে, আর আমার নবী যদি কাউকে পাকড়াও করে আল্লাহ বলে আমি আল্লাহর মায়া তার জন্য বন্ধ হইয়া যায়, আমি আল্লাহর দয়া তার জন্য বন্ধ হইয়া যায়, আমি আল্লাহর সমস্ত মায়ার সাগর বন্ধ হইয়া যায়। কিয়ামতের আগে কিয়ামতের পরে সে কোনোদিন জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারবে না, যাদের উপরে আমার নবী নারাজ হইয়া গেছে। এই জন্যে বলেন বাবাজিরা
ওই নবীর উপরে নারাজ, ওই রসুলকে আমাদের খুশি করার দরকার আছে না নাই? ওই রসুলকে খুশি করতে হইলে রসুলের কাজগুলো করতে হবে তো, কথা বলেন ঠিক কিনা? ওই রসুলকে খুশি করতে হইলে কাজ করতে হবে না? কি কাজ করবেন? ফজরের নামাজটাই তো আমরা অনেকে পড়ি না, ফজরের নামাজটাই তো আমরা পড়ি না। আমার নবীকে খুশি করতে হইলে বেশি দূর যাওয়া লাগবে না, আজকে ঠান্ডা পানি দিয়া উজু কইরা ফজরের নামাজটা পইরা দুরুদ পড়েন, আমার নবী খুশি হয়ে যাবে। মারহাবা বলেন, মারহাবা বলেন। আমার নবী খুশি হবে। বেশি কাজ করলে না, শুধু রসুলের সুন্নত দাড়িটা রাখেন, শুধু রসুলের সুন্নতি পোশাকগুলো পরেন, আমার নবী খুশি হয়ে যাবে। নারায় ভাই বাবাজিরা, বিশেষ অতিথি সাহেব এসেছেন। এখন আমার নবী জাহান্নাম থেকে ওই বান্দাদেরকে বের করলেন, আমার নবী জাহান্নাম থেকে ওই বান্দাদেরকে বের করলেন, বের করে আমার নবী আবার আল্লাহর আরশের ওখানে নিয়ে গেলেন, হাসরের মাঠে নিয়ে আমার নবী কি করতেছেন? আল্লাহর কুদরতের পানি দ্বারা তাদের ওই কালো দাগটা দূর করার জন্য তাদেরকে ধৌত করতেছেন। সুবহানাল্লাহ। এমন দয়ার নবী কি আর পামু আমরা? এই আমার নবী বিনে এমন দয়ার সাগর কি আর আছে? বলেন, আমার নবী উম্মতের জন্য কি এর সাগর, দয়ার সাগর। ওই নবীর দরকার আছে না নাই? আমার নবী ওই জাহান্নামী ব্যক্তিগুলারে ধরে আনছেন, ধরে আয়না আমার নবীজি আল্লাহর কুদরতের পানি দ্বারা ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে ধৌত করাইতেছেন, ধৌত করতেছেন। তাদের সমস্ত কালো দাগ দূর হয়ে গেছে, কিন্তু তাদের কপালের মধ্যে ওই যে জাহান্নামের কালো দাগ, এই দাগটা দূর হয় না। আমার নবী আবার সিজদায় পড়ে গেছে, আল্লাহ আপনার কুদরতের পানি দ্বারা ধৌত করার পর সমস্ত বডি তাদের সুন্দর হয়ে গেছে, কিন্তু তাদের কপালের এই কালো দাগটা, জাহান্নামের দাগটা যায় না। নবী উম্মতকে কত ভালোবাসে। ও রাঙ্গুরি পাড়ার বাবাজিরা গো, আমার নবী বলে, আল্লাহ এই জাহান্নামের দাগটা লইয়া, ওই জাহান্নামীর দাগটা লইয়া তারা যদি জান্নাতে যায়, জান্নাতীরা তাদেরকে জাহান্নামী বলে মস্কারা করবে, জান্নাতীরা বুঝবে তারা যে জাহান্নামী, তখন জান্নাতীদের কাছে তারা লজ্জা অনুভব করবে, লজ্জা পাবে। আমার উম্মতগুলা যেন লজ্জা না পায়, আমার উম্মতগুলা যেন লজ্জা না পায়, আপনি আল্লাহ এই ব্যবস্থা করে তাদের কপাল থেকে জাহান্নাম লেখাটা উঠায়া নেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলবেন, নবী, ওগো মায়ার নবী শুনেন, ওই জাহান্নাম লেখাটা যাবে, এর মেডিসিন আমি আল্লাহ আপনি রসুলের হাত মোবারকে রেখেছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনার নুরানি হাত মোবারকটা ওই জাহান্নামী ব্যক্তিদের জাহান্নাম লেখাটার মধ্যে ভুলাইয়া দেন, তাইলে তাদের এই জাহান্নামের কালো দাগ দূর হয়ে যাবে। আমার নবীজির নুরানি হাত মুবারকগুলো ওই জাহান্নামীদের কপালে বোলানোর সাথে সাথে জাহান্নামীদের ওই কালো দাগগুলো সরে গেছে, তারা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। বাবাজিরা আমার, এই রসুলকে তাজিম ইজ্জত করার দরকার আছে না নাই? বাবাজিরা আমার অভ্যাস খুব খারাপ। কোনো আলেম যদি স্টেজে চলে আসে, তাদেরকে বসায় রাখা কথা বলতে আমার আর ভালো লাগে না, এটা আমি পারিও না। যেহেতু তিনি আজকের মেহমানে, দ্বিতীয় মেহমান আজকের মাহফিলের, ওনার সম্মান আছে না নাই? ওনার সম্মানের সহিত কেউ ওটা বসা করবেন না, অবশ্যই বসে থাকবেন। যারা দূর দূরান্তে এখনও আছেন, আপনাদেরকে বলবো, আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তিনি চলে আসছে। এই মুহূর্তে আমি আমার অসমাপ্তি আলোচনাকে সমাপ্তি করলাম। আমার ভাষায়, আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে, কেউ গীবত না করে, যদি আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা থাকে করবেন, নতুবা মুন্না ভাইরে জানাই দিবেন এই হুজুর এই আলোচনাটাই ভুল করছে। বলেন, ভুল হইলে শুধরানোর ব্যাপার আছে কিনা? কিন্তু অনেকে আছে সকালবেলা বলবে, হুজুর আসছিল রে, গান গাইতে গাইতে হাঁটাই লইছে। কইব কি কইব না? মিথ্যা ওয়াজ পড়ে গেছে। আমি তো কিতাবের নামও বইলে দিয়ে গেছি। কিছু কথা এইগুলো কৌমি দেওবন্দি অনেক আলেম ওলামারা সত্য কথাগুলো লিখে গেছে, আমরা এগুলো আস্তে আস্তে সংগ্রহ করে রেখে দিয়েছি ইনশাল্লাহ।
কেউ চাইলে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের মন বলে কেউ চাইবেও না, কারণ তারা এগুলো তালাশ করলে কি আর নবীর আমরা যেটা বুঝি তারা কি এটা মানে এমন বুঝলো না? বুঝলো, অবশ্যই বুঝতো, কিন্তু তারা এটা তালাশ করে না। তাদের আলেমের কিতাবই তারা পড়তে চায় না। এই জন্যে যারা বুঝে না তাদেরকে আপনি বাপ ডাকলেও বোঝাইতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? তো যারা বুঝবে না তাদেরকে আমাদের বোঝানোর দরকার নেই। কিন্তু গীবত করবেন না, আলোচনায় ভাষায় ভঙ্গিমাতে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রসুলের কদম মোবারকে আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।